পুকুরে স্নান করেন? সাবধান, গা শিউরে উঠবে এই ঘটনা জানলে। মস্তিষ্ক কুড়ে কুড়ে খেল অ্যামিবা। পুকুরে স্নান করা দুদিনের মধ্যে কোথায় ঘটেছে ঘটনা? গ্রামের দিকে এখনো বহু মানুষ পুকুরেই স্নান করেন। একটু সেকেলে হলে তো আর কথাই নেই। বাড়িতে আধুনিক ব্যবস্থা থাকা সত্ত্বেও পুকুরে স্নান করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকেই। আপনারও যদি এ অভ্যাস থেকে থাকে তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। পুকুরে স্নান করে যে কতটা বিপজ্জনক হতে পারে তার প্রমাণ ১৩ বছরের এই কিশোর। পুকুরে স্নান করার দুদিনের মধ্যেই গেল কিশোরের। কেন জানেন? পুকুরে স্নান করার সঙ্গে কি সংযোগ? এ প্রশ্নে হয়তো আপনার মাথাটাও ঘুরছে। আসলে কেরালার এক ১৩-১৪ বছরের কিশোরের সঙ্গে যা ঘটল তা অবাক করে দিয়েছে অনেককেই। রিপোর্টে প্রকাশ, কিশোরের মৃত্যুর কারণ এই বিরল প্রজাতির অ্যামিবা, নাম ক্লিগেরিয়া ফাইলেরি। এর সংক্রমণে মৃত্যু হয়েছে কিশোরের। তবে এই বিরল প্রজাতির অ্যামিবার সংক্রমণের ভয়াবহতার যেভাবে রিপোর্টে উঠে এলো তা জানলে গা শিউরে উঠবে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে ১৩-১৪ বছরের ওই কিশোর পুকুরে সাঁতার কাটছিল, আর সেই সময় বিরল প্রজাতির অ্যামিবার সংক্রমণের শিকার হয় সে। বিশেষজ্ঞরা বলছেন, দূষিত জলে স্বাধীন অ্যামিবার অস্তিত্ব লক্ষ্য করা যায়, যাদের সংক্রমণে অ্যামিবিক মেনিনগো এনসেফালাইটিস রোগ দেখা দিতে পারে। কেরালার ওই কিশোরের ক্ষেত্রেও কি এ ধরনের কোনো ঘটনা ঘটেছিল? নিগ্লেরিয়া ফাইলেরি নামক অ্যামিবাটি ওই স্বাধীন অ্যামিবা গোত্রেরই, যার ফলে অ্যামিবিক মেনিনগো এনসেফালাইটিস হয়। এই জাতীয় অ্যামিবা নদী, লেকের দূষিত জল ছাড়া মাটিতেও দেখা যেতে পারে। এই অ্যামিবা সাধারণত সাঁতার কাটার সময় নাক দিয়ে শরীরে প্রবেশ করে আর তারপর মস্তিষ্কের টিস্যুকে অকেজো করে দেয়। এই অ্যামিবা মস্তিষ্কে যেভাবে আক্রমণ করে তাতে মস্তিষ্কে প্রচণ্ড যন্ত্রণা অনুভূত হতে পারে। প্রাথমিক উপসর্গ হিসেবে মাথা ব্যথার পাশাপাশি শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, সঙ্গে বমি ভাব ও ঝিমুনি আসে। অনেক ক্ষেত্রে মানসিক স্থিতিও নষ্ট হতে পারে এর সংক্রমণে মাত্র ৫ দিনের মধ্যে ঘটতে পারে। অ্যামিবিক মেনিনগো এনসেফালাইটিসের কোনো উপযুক্ত চিকিৎসা আসেনি মেডিকেল সায়েন্সে। সংবাদ সূত্রে জানা গেছে, কেরালার ওই কিশোরের শরীরে দেখা গিয়েছে সেই সংক্রমণ, যার জেরে দুদিনেই তার মৃত্যু হয়।